নতুন সরকারের প্রথম কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিন সচিবালয়ে গেছেন তারেক রহমান। বিকেলে মন্ত্রী পরিষদের সাথে প্রথমবারের মতো বৈঠক করবেন তিনি। এরপর মতবিনিময় করবেন সচিবদের সাথে। সন্ধ্যা 6:30টায় ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। এর আগে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দেন নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা। শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সাথে। বলেন, বিএনপি সরকার গণতন্ত্রের পথেই চলবে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় তারা। দুর্নীতি রোধ ও স্বচ্ছতার সাথে কাজ করার কথাও জানান মন্ত্রী পরিষদের সদস্যরা। আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে সামনে, বিশেষ করে আপনাদের মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিনে সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। সকলের সহযোগিতায় আমরা এই মিনিস্ট্রিকে অত্যন্ত ডাইনামিক একটা মিনিস্ট্রিতে পরিণত করতে পারবো। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি, এই সবই তো এখন চ্যালেঞ্জ। তো এগুলির মোকাবিলা করা হবে আস্তে আস্তে। আমি চেষ্টা করব যে আসলে যে অনিয়মগুলো হয়েছে বিগত সময়গুলোতে এগুলোকে ক্লিন করে নবোদ্যমে নতুন স্ট্রাকচার তৈরি করা, যে স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলে মিলে চাই একটি ভবিষ্যতে ভালো একটি বাংলাদেশ গড়তে। এক ধ্বংসস্তূপের দ্বারাই আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আমরা পারবো এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। শফিক, প্রথম কর্মদিবস ত্রয়োদশ সরকারের কেমন দেখছেন, কি কি দেখলেন জানাবেন। সাদ বিন শফিক। সুস্মিতা ফেরদৌসী, আপনি জানেন আজকে প্রথম কর্মদিবস কিন্তু সাধারণত ঢিলেঢালাভাবেই যায়। কুশল বিনিময় পর্ব দিয়েই কিন্তু আজকের দিন শুরু হচ্ছে। আপনি জানেন সকালে মন্ত্রিসভার সদস্যরা কিন্তু গিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ সাভার জাতীয় স্মৃতিসৌধে শুভেচ্ছা বিনিময়ের জন্য। এরপর জিয়া উদ্যানে বেগম জিয়া এবং জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু তারা সচিবালয়ে চলে এসেছেন প্রধানমন্ত্রী সহ। এবং আপনি জানেন আজকে গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদের প্রথম সভা আজকে 3টার সময় হবে। আমরা ঘন্টা দেড়েক আগে থেকে কিন্তু দেখছি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন তারা কিন্তু সচিবালয়ে আসছেন। আজকে মূলত যারা বিভিন্ন মন্ত্রণালয় যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের সাথে কুশল বিনিময় করেন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের দ্বারা অবগত হন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন, তাদের প্রত্যাশা নিয়ে সামনের দিনে তাদের পরিকল্পনা নিয়ে মূলত কথাবার্তা বলেন। আমরা সহকর্মীরা যারা আজকে সচিবালয়ে আছি তারা কিন্তু বেশ কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। মূলত তারা যেটি বলছেন, তাদের যেই আশ্বাস ভোটের আগে জনগণকে দিয়েছে, অর্থাৎ বিএনপির যেই প্রতিশ্রুতি জনগণের কাছে ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী মূলত তারা কাজ করতে চান এবং স্ব মন্ত্রণালয়ে যেসব চ্যালেঞ্জ আছে, যেসব স্বল্প মেয়াদী যেসব করণীয় কাজ আছে, মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যেসব করণীয় কাজ আছে সেই অনুযায়ী তারা পরিকল্পনা করে কিন্তু তারা কাজ করতে চান। মূলত আজকের দিনে মন্ত্রিসভার বৈঠকের দিকে সবাই তাকিয়ে আছে। প্রথম বৈঠক, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার সচিবালয়ের দায়িত্ব পালন করছে। সব মিলে সেই বৈঠকে আসলে কী কী সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যিনি এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন তারেক রহমান, তিনি আসলে কোনো ধরনের নির্দেশনা দেন কিনা, এই সব বিষয়ে আসলে সবার নজর থাকবে। এখন বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী আছে তারা মূলত কুশল বিনিময়ের মধ্য দিয়ে এই দুপুরের সময়টি অতিবাহিত করছেন। সাদ বিন শফিক, আপনাকে ধন্যবাদ।